বিশ্বের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় একসময় প্রায় কোণঠাসা হয়ে পড়েছিল ইরান, কিন্তু সেই চাপই যেন তাদের নতুন পথ দেখিয়েছে। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার বাহিরে গড়ে উঠেছে এক গোপন অর্থনৈতিক নেটওয়ার্ক। ক্রিপ্টোকারেন্সি, ফ্রন্ট কোম্পানি আর শ্যাডো ব্যাংকিং এর সমন্বয়ে তৈরি এক বিকল্প আর্থিক সাম্রাজ্য। ব্রিটিশ গণমাধ্যমের এক অনুসন্ধানে উঠে এসেছে এই নেটওয়ার্কের সুতা লুকিয়ে আছে লন্ডনের মাঝখানেই। আর অভিযোগ, এই ব্যবস্থার মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে শত কোটি ডলারের লেনদেন চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, যা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার ধারণাকেই নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। লন্ডনের দুটি কোম্পানি প্রায় ১০০ কোটি ডলার লেনদেন করেছে আইআরজিসির হয়ে। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের ফ্রন্ট কোম্পানির নামে এই লেনদেন করে তারা। লন্ডনের কভেন্ট গার্ডেনে নিবন্ধন দেখিয়ে জেড6 এক্সচেঞ্জ লিমিটেড ও জেক্সিয়ন এক্সচেঞ্জ লিমিটেড নামে প্রতিষ্ঠান এই কর্মকাণ্ড পরিচালনা করছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কোম্পানি দুটি ইরানি ধনকুবের বাবাক জানজানির সঙ্গে যুক্ত বলেও সন্দেহ করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনে অর্থ সহায়তার দায়ে জানজানির উপর আগে থেকে ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। ব্লকচেন গোয়েন্দা সংস্থা টিআরএম ল্যাবস জানিয়েছে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এই প্রতিষ্ঠানগুলো আইআরজিসি নিয়ন্ত্রিত ওয়ালেট ও অফশোর মধ্যস্থকারীদের মধ্যে শত কোটি ডলারের লেনদেন সম্পন্ন করেছে। ওএফসির মতে কোম্পানিগুলো সরাসরি আইআরজিসিকে আর্থিক, প্রযুক্তিগত ও বস্তুগত সহায়তা প্রদান করে আসছিল। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপর আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের শ্যাডো ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার অ্যালিসিয়া কার্নস প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বলেছেন, ব্রিটিশ মাটি ও আইন ব্যবহার করে বিশ্বের অন্যতম বিপজ্জনক একটি সংগঠনকে আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে এই কোম্পানি দুটি এবং আইআরজিসির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন ২০১৮ সালে সুইফট ব্যাংকিং ব্যবস্থা থেকে ইরান বিচ্ছিন্ন হবার পর থেকেই দেশটি হাওলা পদ্ধতির বিকল্প হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে সমান্তরাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে। এই নেটওয়ার্কের মাধ্যমে তারা বিশ্বজুড়ে তাদের সশস্ত্র প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন নিশ্চিত করছে। যদিও কোম্পানি দুটির নিবন্ধিত ঠিকানা সেবাদাতা প্রতিষ্ঠান পিএসকিউ গ্রুপ জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জানার পর তারা কোম্পানি দুটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে এবং তাদের কালো তালিকাভুক্ত করেছে। তবে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এই মুহূর্তে নতুন কোনো নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। গোলাম রব্বানী, টাইমস টুডে।